দিয়ে দেবো, আমরা কিছুই পাবো না। ভোটের সময় আজকে এসে ওনারা কি বললেন, আপনারা কি বললেন? ভোটের সময় ওদের যা বক্তব্য ওরা তাই বলে, ওরা ভোটটা লিবার লাগে বলে, তারপর ভোট পেরিয়ে গেলে তখন আর কাউকে চিনে না। আপনারা কি বললেন আপনাদেরকে? আমরা কি বলবো? আমাদের কোনো সুযোগই তো দিল না। আমরা কি বলবো আর? আমরা কি বলবো? আজ পর্যন্ত আমরা যদি বলতে যাই, প্রধানকে কি মেম্বারকে বলতে যাই কি আমাদেরকে আমরা বাড়ি পাবো না, যখন বলবে কি আপনাদের এটা লিস্টে নাম নাই, আমরা দেশের নাগরিক নয়, আমরা বাইরেকার লোক, তাই বলে। আমরা আমাদের বাইরেকার লোক বলি। আর যারা পেছনে নাম আপনার? আমার নাম হেনা বিবি। আপনাদের এখানে কি ছিল? দাবি হচ্ছে যে আমাদের যে পঞ্চায়েতে যে প্রধান বা আমাদের যে অঞ্চল সভাপতি, পঞ্চায়েতে যে কোনো সুযোগ সুবিধা যে একটা মিটিং সংগঠন করে যে পাবলিককে জানানো, যে পাবলিকের কাছে সুযোগ সুবিধা পৌঁছে দেওয়া, সেটা ওনারা করেন না। এইখানে যে আজকে মিটিং সেটাও আমরা জানতাম না, আমরা কোনো রকম খবর পেয়ে আমরা এখানে এসেছি। এনাদেরকে বলার পর যে আমাদের এই দাবি আছে, এনারা বলেছেন কালকে ওনারা ঢোকার সঙ্গে সঙ্গে আমরা স্লোগান দিয়ে ওনাদের সাথে কথাবার্তা বললাম। ওনারা আমাকে যথেষ্ট সময় দিলেন। ওনারা বললেন যে আমরা আগামীকাল আমাদের পাইপলাইন পার্টি অফিস, টিএমসি নতুন পার্টি অফিস, ওখানে এসে ওনারা মিটিং করবেন। মিটিং করে আমাদের যা দাবি দাবা আছে ওনারা ওখানে শুনবেন। দাবি দাবা বলতে যেমন জলের সমস্যা এখন অব্দি হয়ে আছে, কোথাও কোথাও ল্যাম্প পোস্টে লাইট নেই, সেগুলো একটু সমস্যা আছে। রাস্তার ড্রেন হয়ে একটু সমস্যা আছে। ক্ষোভটা দেখালে কেন? কি দাবি নিয়ে? এইসবের নিয়ে ক্ষোভটা দেখানো হয়েছে। কিছুই দাবি কি পূরণ? এমনকি এখানে কে কোন পদে আছে সেটাও আমরা চিনি না, এমনকি যারা পদে আছে তারাও আমাদের চেনে না। তুমি একটা পদে তাহলে তুমি তো সবাইকে চিনতে হবে। অঞ্চল সভাপতি আছে এখানে, মনসা আছে, তারপরে আপনার বিরুদ্ধে কিসের ক্ষোভ? আপনাদের কি ক্ষোভ? ক্ষোভ বলতে যে কর্মীদের সঙ্গে কোনো যোগাযোগ রাখে না, বা পাড়ার কোন বাড়িটা খেতে পেলো না, এখনো অব্দি এরকম গরিব পরিবার আছে এখানে যে তার বাড়িতে এখন অব্দি বাড়ি নেই, তার বাড়িতে একটা তিরপলের কোনো সহযোগিতা নেই। এইসব ক্ষোভ, কোনো কাজও করে না। আমার নাম সানি খান। কি হলো? এটা কিচ্ছু হয়নি। ঘটনাটা হয়েছে, এরা আমাদের সবাই তৃণমূলের কর্মী, দলকে ভালোবাসে, দলের প্রতি এদের আস্থা বিশ্বাস আছে। যে কোনো কারণেই হোক আমাদের ওখানকার যিনি অঞ্চল সভাপতি আছেন তিনি ওদের সঙ্গে যোগাযোগটা ঠিকমতো রাখেন না, যার জন্যে ওদের একটা ক্ষোভ, একটা অভিমান। সেই অভিমানে আজকে তারা, তাই আমরা যেহেতু এখানে আসবো জেনেছে, আমাদের কাছে ওদের মনের কথা কিছু বলার জন্যে আজকে সকলে তৃণমূলের ঝান্ডা নিয়ে হাজির হয়েছে। সুতরাং মানুষেরা আমাদের, কালকে আমি যাব ওদের ওখানে 2টোর সময় গিয়ে ওদের সঙ্গে বসবো। ওরা আমাদের ঘরের মানুষ, আমরা যা বলবো দলের যেটা কাজকর্ম করার সে ব্যাপারে নির্দেশ দেবো। ওরা কোনো দাবি ওদের নাই, ওদের দাবি একটাই, আমরা তৃণমূল কংগ্রেস কর্মী, আমাদেরকে মর্যাদা দাও। ধরে একটা বিক্ষোভ দেখানো হলো, ঠিক কি জন্য? না, এটা অ্যাকচুয়ালি বিক্ষোভ দেখানো নয়। প্রচুর মানুষ যারা তৃণমূলের একনিষ্ঠ কর্মী এবং সমর্থক, তারা এসে আরও কাজ করতে চায়, তারা আরও বেশি কাজ পাচ্ছে না, এই দাবি নিয়ে তারা এলো এবং এসে আমাদের সঙ্গে বললো যে আমাদের ওখানে যেতে হবে, আমাদের আরও কিছু সমস্যা আছে সেগুলো সমাধান করতে হবে এবং আমরা আরও বেশি করে কাজ করতে যাতে পারি সেই ব্যবস্থা করে আমাদের যে প্রার্থী 27 জুলাইকে বিপুলতম ভোটে জেতাবো। গ্রামের লোকরা বলছে 3 বছর ধরে কোনো কাজ হয়নি এলাকায়, কি বলবেন? না, 3 বছর ধরে কাজ হয়নি এরকম তো আমার কোনো কাছে কিছু হয় না। আমি 3 বছরই প্রায় এমএলএ হয়েছি এখানকার, কিন্তু সেরকম কোনো সমস্যা এবং আজ পর্যন্ত আমাকেও বিশেষ কিছু জানা ছিল না। এবার ছোটোখাটো একটা বড় ফ্যামিলিতে থাকতে গেলে যেগুলো হয় সেগুলো আমরা সব মিটিয়ে নেব। ইতিমধ্যে কথা হয়েছে, আবার যেহেতু আমাদের ওদের ওখানে যাব, একটা মিটিং করব, কিন্তু যেহেতু 72 ঘন্টা সময় হাতে নেই, 72 ঘন্টা পরে ওই গ্রামে গিয়ে আমরা মিটিং করব।